হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই যে বোতলের মধ্যে নিয়ে বাটার তৈরি করে দেখাবো। এই যে আমি নিয়েছি এখানে, আর এটা হচ্ছে এখন এই বোতল থেকে প্লাস্টিকের এই বোতলে নিব। যে কোনো বোতলে নিলেই হবে। তো প্লাস্টিকের বোতল হলে শেক করতে সুবিধা হবে, যেহেতু এটা কাচের বোতল। তো এখান থেকে ঢেলে আমি এটার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি ফার্স্টে। তো ঢেলে দিলাম। তো এখন হচ্ছে এই লিডটা লাগিয়ে দিব। খুব ভালো করে টাইট করে লিডটা লাগিয়ে নিতে হবে। আর এখন মনের সুখে ঝাড়তে হবে, শেক করতে হবে আসলে। যত সময় বাটারটা হচ্ছে না। তো এই মুহূর্তে 5 মিনিট হয়ে গেছে আমি শেক করেছি। একটু আপনাদের খুলে দেখাচ্ছি এখনকার অবস্থা। দেখতে পারলেন তো, পুরা ক্রিম হয়ে গেছে। আমরা যে কেক ডেকোরেশন করি হুইপ ক্রিম, সেই হুইপিং ক্রিম হয়ে গেছে। আর ভিতরে আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমি আরও কিছু সময় শেক করব, যত সময় এটা বাটার না হবে। আজকে আমাদের টার্গেট হচ্ছে বাটার ক্রিয়েট করা। প্লাস্টিকের বোতলে বাটার তৈরি করে নিব, প্লাস্টিকের বোতলে শেক 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 করে। বাটারটা জমতে শুরু করেছে। এই যে লিকুইড ভাবটা চলে গিয়েছে। এই যে দেখুন, ক্রিমটা একদম হেভি ক্রিম হয়ে গেছে, মানে আমাদের কেকের ডেকোরেশনের জন্য। এখন শেক করতে একটু কষ্ট হবে, যেহেতু একটু ভারী হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তো একটু কষ্ট করে শেক করে নিতে হবে। ক্রিমটা এখন ছেড়ে দিয়েছে। দেখুন আমাদের বাটার কিন্তু অলমোস্ট রেডি। মাশাল্লাহ, মানে কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়া, উইক্স ছাড়া, যে বা ফোর্কের সাহায্য ছাড়া খুব সহজে কিন্তু আপনারা বোতলের মধ্যে, পানির বোতলের মধ্যে ক্রিম দিয়ে এভাবে বাটার তৈরি করে নিতে পারবেন। দেখলেন তো, আমাদের বাটার কিন্তু একদম রেডি, একদম রেডি। মাত্র 6 থেকে 7 মিনিটে শেক করলে বোতলের মধ্যে বাটার রেডি হয়ে যাবে। 6 থেকে 7 মিনিট যে কোনো পানির বোতলে, পরিষ্কার প্লাস্টিক বোতলে শেক করলে আপনার হোমমেড বাটার নিজেই তৈরি করে ফেলতে পারবেন, কোনো রকম মেশিনের সাহায্য ছাড়াই। আমি আর কয়েক সেকেন্ড শেক করব। সো এই এই যে হোমমেড বাটার, কোনো কিছু ছাড়াই, মাত্র একটা প্লাস্টিকের বোতলে রেডি। বাটারটা আসলে আরও আগে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম বোতলের গায়ে বাটারটা লেগে গিয়েছে। তো এখন স্ট্রেন করে নিতে হবে, মানে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর বাটার থেকে যে পানিটা এসেছে, মিল্ক থেকে বের হয়েছে, সেটা কিন্তু বাটার মিল্ক, এটাও ফেলে দিবেন না, অবশ্যই এটা রেখে দিবেন। বাটার মিল্ক হিসাবে আপনারা ব্যবহার করবেন, ছানা তৈরি করে নিতে পারবেন।
দেখলেন তো বাটার কিন্তু ইনসাইডে পুরো বাটারটাই রয়ে গেছে। এই যে আমাদের বাটারটা। এখন এটার মধ্যে আমি একটু ফ্রিজি ওয়াটার দিব, একদম কোল্ড ওয়াটার দিয়ে আর একটু ধুয়ে নিব বাটারটা, যাতে বাটার থেকে সম্পূর্ণ দুধটা চলে যায়। তো আমি অল্প একটু পানি নিয়ে আসলাম আর জাস্ট কয়েক সেকেন্ড আমি এটাকে শেক করব। দ্যাটস ইট, আর করার দরকার নেই। এখন আমরা বাটারটা থেকে পানিটা আউট করে নিব। এখন হচ্ছে বাটারটা বের করতে হবে, এটাই হচ্ছে চ্যালেঞ্জিং। তো এই যে টেনশনের কিছু নেই। তো জাস্ট বোতলটা প্রেস করলে বাটারের উপরে, বোতল যেহেতু প্লাস্টিক, প্রেস করা যাবে, এভাবে চাপ দিবেন। চাপ দিলে দেখবেন এই যে বাটারটা বের হয়ে আসতেছে। একদম শেষের দিকে একটা ফোর্ক দিয়ে এভাবে টান দিয়ে বের করে দিবেন। এই যে, কারণ এটার মধ্যে যে হাওয়াটা ছিল বের হয়ে গেছে, হাওয়াটা ভিতরে যেতে পারতেছে না, তাই প্রেশারটা কাজ করছে না। তো যাতে হাওয়া যায়, মুখটা ওপেন করে দিতে হবে। আর এই যে বাটারটা বের করে নিয়েছি, দেখলেন তো কত সহজেই বাটার রেডি হয়ে গেল। তো এখন হচ্ছে বাটার থেকে পানিটা একদম ঝরে গিয়েছে। একটা মোল্ডে নিয়ে নিচ্ছি, যেটাতে আপনি বাটারটা রাখতে চান সেটাতেই নিতে পারেন। চাইলে একটা পেপারও দিয়ে নিতে পারেন বাটারের নিচে, এটা আপনাদের ইচ্ছা, বা ডাইরেক্ট এভাবেও রেখে দিতে পারেন। এখন চাইলে কিছু সময় ফ্রিজে রেখে দিতে পারেন, বা ডাইরেক্টও ব্যবহার করতে পারেন, বা ফ্রিজ থেকে বের করেও ব্যবহার করতে পারেন। এটা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিলে এটা 3 থেকে 4 সপ্তাহ ভালো থাকবে। আর এখানে যে বাটার মিল্কটা, এটা 2 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। এটা দিয়ে আপনারা ছানা তৈরি করে নিতে পারবেন। যেসব কাজে আপনারা বাটার মিল্ক ব্যবহার করেন, সেই সব কাজে আপনারা বাটার মিল্ক হিসাবে ব্যবহার করতে পারবেন। তো এই যে হোমমেড বাটার প্লাস্টিক বোতল দিয়ে। আর কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন। মাত্র 6 থেকে 7 মিনিটে আমি এই বাটারটি বানিয়ে ফেলেছি এই বোতলে শেক করে। তো ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।